হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব বিএ ফার্স্ট সেমিস্টার ইংলিশ অনার্স মেজর পেপারের গুরুত্বপূর্ণ সাজেশনস পার্ট 1 2024। প্রথম যে চ্যাপ্টারটি গুরুত্বপূর্ণ 5 মার্কস এবং 10 মার্কসের কোয়েশ্চেনগুলোর অ্যান্সার সমেত আলোচনা করব। গো অ্যান্ড ক্যাচ এ ফলিং স্টার, জন ডানের লেখা। মার্কস 5। একের দাগের যে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনটি দেওয়া আছে, টেল মি হোয়ার অল পাস্ট ইয়ার্স আর, or who clave the devil's foot. Teach me to hear mermaids singing, or to keep up envy's stinging. Explain these lines. এই কোয়েশ্চেনটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্স। যে অ্যান্সারটি দেওয়া আছে তোমরা দেখে নিও। দিস লাইন্স আর টেকেন ফ্রম গো অ্যান্ড ক্যাচ এ ফলিং স্টার। তোমাদেরকে অ্যান্সারের 3টে ধাপে লিখতে হবে 5 মার্কের কোয়েশ্চেনগুলো। একটা হচ্ছে বডির এক্সপ্লেনেশন লিখতে হবে, লাস্ট পার্টটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যানালাইসিস, আর প্রথম পার্টটা আলোচনা করবে রেফারেন্স টু দ্য কনটেক্সট, অর্থাৎ সোর্সটা লিখতে হবে, কোথা থেকে লাইনগুলো নেওয়া হয়েছে এবং ওই লাইনের বক্তাকে কোন স্ট্যান্ডা থেকে নেওয়া হয়েছে, এটা সোর্সটা লিখতে হবে। সেইভাবেই প্রত্যেকটা নোটের অ্যান্সার কিন্তু দেওয়া আছে। দিস লাইনস আর টেকেন ফ্রম গো অ্যান্ড ক্যাচ এ ফলিং স্টার বাই জন ডান। এই লাইনগুলো জন ডানের লেখা গো অ্যান্ড ক্যাচ এ ফলিং স্টার থেকে নেওয়া হয়েছে। ইট ইজ এ লাইট প্লেফুল সং in which the poet expresses his distrust of womankind and asserts, somewhat sarcastically, that it is as impossible to find a faithful woman as to catch a falling star. The readers may go to catch a falling star and get a child out of a mandrake's root. নিশ্চয়ই তোমাদের শিক্ষক ম্যান্ড্রেক রুট সম্পর্কে ধারণা দিয়েছে। ম্যান্ড্রেক রুটস বলতে মানে এক ধরনের গাছ যেটা মানুষের আকৃতি বিশিষ্ট, এক কথায় যদি আমরা বলি। ওয়ান মে টেল দ্য পোয়েট অফ হিজ পাস্ট ইয়ার্স। একটা ঘটনা কবিকে অতীত বছরের যে কাহিনী, মানে অতীত সময়ে, অর্থাৎ ইন দ্য পাস্ট টাইম অফ দ্য পোয়েট, হুইচ ইনসিডেন্ট হ্যাজ হ্যাপেন্ড ইন দ্য লাইফ অফ দ্য পোয়েট দ্যাট ক্যান বি রিমেম্বার্ড বাই দ্য পোয়েট। দুয়ের দাগের যে কোয়েশ্চেনটি দেওয়া আছে, those she were true when you meet her, and at last, till you write your letter, yet she will be false ere I come, 2 or 3. What is the significance of these lines? দেখো, কনটেক্সটটা যেমন বললাম, রেফারেন্স টু দ্য কনটেক্সটটা যেমন লিখতে হয় লিখবে, মানে সোর্স এবং লাইনগুলো কোথা থেকে নেওয়া হয়েছে এবং বক্তাকে। তারপর যে পার্টটি আছে, দ্য পোয়েট হ্যাজ অলরেডি ক্লেমড দ্যাট নো হোয়ার lives a woman, true and fair. In an entertaining vein, he now points out that if such a woman, both fair and sincere, exists anywhere, he should be informed forthwith. He is eager to meet such a woman, no doubt a rare feat. To meet such a woman appears to him as delightful as going to a holy place for his pilgrimage. মিনিংটা দেওয়া আছে, তোমরা দেখে নিও। তিনের দাগের যে কোয়েশ্চেনটি দেওয়া আছে, রাইট 10,000 days and nights till age snow white hairs on thee. Thou when thou returned wilt tell me all strange wonders that befell thee. Explain these lines. এখানেও কিন্তু কবিতার সিনসিয়ারিটির কথা তুলে ধরেছে। কবি যেটা some uncommon things or visualize what is invisible, that this incident is referred to here. টোটাল 3টে কোয়েশ্চেন দিয়েছি গো অ্যান্ড ক্যাচ এ ফলিং স্টার থেকে 5 মার্কসের। অত্যন্ত এই 3টে কোয়েশ্চেন গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমরা ভালো করে প্রিপারেশন নিলে একটা অবশ্যই কমন পাবে। তারপর 10 মার্কসের যে কোয়েশ্চেনটি দেওয়া আছে, ডিসকাস দ্য টাইটেল অফ গো অ্যান্ড ক্যাচ এ ফলিং স্টার, অথবা গো অ্যান্ড ক্যাচ এ ফলিং স্টার অ্যাজ এ ম্যাটাফিজিক্যাল পোয়েম। অর্থাৎ এই 10 মার্কসের একটি কোয়েশ্চেন এর অ্যান্সার 10 মার্কসের ঘুরিয়ে ফিরিয়ে যে ধরনেরই প্রশ্ন দিক না কেন, তোমরা যদি এই অ্যান্সারটা করে যাও, অবশ্যই তোমরা ভালো একটা মার্কস ক্যারি করতে পারবে তোমাদের এক্সামে।
এরপর যে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনগুলো দেওয়া আছে জন মিল্টনের অন ইজ ব্লাইন্ডনেস থেকে। মার্কস 5। রাইট এ নোট অন দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ দ্য সনেট অন ইজ ব্লাইন্ডনেস। The most predominating features of this sonnet are autobiographical touch and divine element. কবি এই সনেটের মধ্যে কিছু স্বর্গীয় উপাদান এবং নিজের যে জীবনের উপর একটা ট্রাজিক ইনসিডেন্ট ঘটে চলেছে বা কবির জীবনে ঘটেছে সেই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু তিনি এই কবিতাটা লিখেছিলেন। অর্থাৎ ক্যারেক্টারিস্টিকগুলো ঠিক নিজের আত্মজীবনীর উপর লেখা একটি কবিতা। উত্তরটা ঠিক সেই ধরনের আত্মজীবনকে কেন্দ্র করে, মানে হিজ পেইন, সাফারিংস অ্যান্ড ডিস্ট্রেস কন্ডিশন, হোয়াট হ্যাজ টু বি হ্যাপেন্ড ইন দ্য লাইফ অফ দ্য পোয়েট, হোয়াট দ্য ট্রাজিক ইনসিডেন্ট, when the poet remained good visual eyesight, on that moment God didn't help to the poet and not to create any poetic power, when the poet's visual power had remained good or the well, but when the poet at the age of middle, মানে মধ্য বয়সে, when the poet becomes blind, কবি যখন অন্ধ হয়ে যায়, in the life of the poet has created the poetic power, তখন কিন্তু কবির মধ্যে একটা সৃজনশীল ক্ষমতা তৈরি হয়। কবিতা সৃষ্টিকারী যে একটা ক্ষমতা দরকার হয় কবিতা সৃষ্টি করার জন্য, কবিতা লেখালেখি করার জন্য একটা ক্ষমতার দরকার হয়, মানে পোয়েটিক গডনেস has presented in the life of the poet when the poet becomes blind। এরপর আমরা দুইয়ের দাগে যে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনটি আলোচনা করব। রাইট এ নোট অন মিল্টনস ফার্ম ফেথ ইন গড অ্যাজ ইজ রিফ্লেক্টেড ইন দ্য সনেট অন হিজ ব্লাইন্ডনেস। এই কোয়েশ্চেনের অ্যান্সারটা খুব সহজভাবে দেওয়া রয়েছে, তোমরা দেখে নিও। তিনের দাগে যে কোয়েশ্চেনটি দেওয়া আছে, ডিয়ার স্টুডেন্ট, রাইট এ নোট অন অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট ইন দ্য সনেট অন হিজ ব্লাইন্ডনেস। এই উত্তরটাও খুব সহজতরভাবে দেওয়া আছে। এরপর গুরুত্বপূর্ণ যে চারের দাগের কোয়েশ্চেনটি দেওয়া আছে, when I consider how my light is spent, ere have my days in this dark world and wide, and that one talent which is death, to hide lodged with me useless, though my soul more bent to serve therewith my maker and present my true account, lest a returning child explain these lines with reference to the context। এই প্রশ্নটি একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্স। আশা করা যায় তোমরা এই কোয়েশ্চেনটা পরীক্ষায় কমন পেতে পারো 99%। সুতরাং এই কোয়েশ্চেনটার উত্তর ভালো করে প্রিপারেশন নিয়ে গিয়েও। পাঁচের দাগে যে কোয়েশ্চেনটা দেওয়া আছে, স্টেট ইজ কিংলি থাউজেন্ড অ্যাট ইজ বিডিং স্পেড অ্যান্ড পোস্ট ওভার ল্যান্ড অ্যান্ড ওসিয়ান উইদাউট রেস্ট, দে অলসো সার্ভ হু অনলি স্ট্যান্ড অ্যান্ড ওয়েট, এক্সপ্লেন দিস লাইন্স উইথ রেফারেন্স context। দশের দাগে যে কোয়েশ্চেনটা দেওয়া আছে, গিভ এ ক্রিটিক্যাল এস্টিমেট অফ দ্য সনেট অন ইজ ব্লাইন্ডনেস, or দিয়ে কমেন্ট অন দ্য টু ডিফারেন্ট মোড অফ দ্য পোয়েটস অ্যাজ রিভিলড বাই দ্য সনেট। তারপর দুইয়ের দাগের যে কোয়েশ্চেনটা দেওয়া আছে 10 মার্কসের অন ইজ ব্লাইন্ডনেস থেকে, হাউ ডাজ দ্য পোয়েট জাস্টিফাই দ্য ওয়েজ অফ গড টু ম্যান ইন দ্য সনেট অন ইজ ব্লাইন্ডনেস। এই উত্তরটা খুব সহজতরভাবে দেওয়া আছে, অবশ্যই তোমরা ভালো করে প্রিপারেশন নিয়ে যেও। আশা করা যায় তোমরা এই উত্তরটি লিখতে সমর্থিত হবে। ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আবার কিছু গুরুত্বপূর্ণ সাজেস্টিভ 5 মার্কস এবং 10 মার্কসের কোয়েশ্চেন্স সাজেশনের দ্বিতীয় পার্টে আলোচনা করব এবং তোমাদের উত্তর সমেত প্রোভাইড করব। লাস্টে একটি কথা বলে রাখি, যারা পেড পিডিএফ কোর্স সংগ্রহ করতে ইচ্ছুক তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বারটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আবার দেখাবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকসের উপর ভিডিও নিয়ে।